নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি নিয়েছি এখানে দেখুন পাকা পাকা শসা, যে শসাগুলো বাড়িতে অনেকদিন থেকে পেকে যায়, তো সেই শসার দানাগুলো একটু শক্ত হয়ে যায়, খেতে ইচ্ছে করে না। তো এই শসাগুলো আমরা ফেলে না দিয়ে এইভাবে কিন্তু তরকারি বানিয়ে ফেলতে পারি। তো শসাটাকে প্রথমে খোসা ছাড়িয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, তার সাথে দিয়েছি অল্প একটু আলুর টুকরো। আপনারা আলুটা চাইলে নাও দিতে পারেন। এবার দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন, আর তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, শসা, আলুর টুকরো দিয়ে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। এরপর দেবো অল্প সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি এখানে পোস্তটা বেটে রেখেছি, পোস্তটা আমি দিয়ে দেবো। পোস্তর সাথে সবজিটা কিন্তু ভালোভাবে মিনিট 2 সময় ধরে আমি এখানে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা চাইলে এখানে কিন্তু সামান্য একটু মিষ্টিও ব্যবহার করতে পারেন, চিনির দানা দিতে পারেন। এবার জল দিয়ে ভালোভাবে আমি এটাকে ফুটিয়ে নেব, সেদ্ধ করে নেব। আলু আর শসা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে এইভাবে মাখা মাখা করে নামিয়ে নিন। এটা গরম রুটি বা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। অবশ্যই ট্রাই করুন। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন। টাটা, বাই।